নানা জল্পনার অবসান ঘটিয়ে নবম পে স্কেলের ঘোষণা দিয়েছে সরকার। বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪০% বাড়বে। এর মধ্যেই আলোচনায় আসে অতীতে দেশে কি পরিমাণ বেতন বৃদ্ধি হয়েছিল, তাতে কি কি সুবিধা পেয়েছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। স্বাধীনতা পরবর্তী ৫৫ বছরে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এখন পর্যন্ত মোট ৮বার পে স্কেল ঘোষণা করা হয়েছে। স্বাধীনতার পর ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল ঘোষণা করা হয়। যুদ্ধবিধ্বস্ত দেশের বাস্তবতায় পাকিস্তান আমলের বেতন কাঠামো বাতিল করে তৎকালীন আওয়ামী লীগ সরকার ১০টি গ্রেড ভিত্তিক নতুন পে স্কেল চালু করে। এতে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছিল ১৩০ টাকা এবং সর্বোচ্চ বেতন ২০০০ টাকা। তবে এই পে স্কেল পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এরপর ১৯৭৭ সালে দ্বিতীয় পে স্কেল প্রবর্তন করা হয়। এতে গ্রেডের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ২১টি করা হয়। সর্বনিম্ন মূল বেতন ২২৫ টাকা এবং সর্বোচ্চ বেতন ৩০০০ টাকা নির্ধারণ করা হয়। ফলে সর্বনিম্ন গ্রেডে বেতন ৭৩% এবং সর্বোচ্চ গ্রেডে ৫০% বৃদ্ধি পায়। ১৯৮৫ সালে ঘোষিত তৃতীয় পে স্কেলে বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়। এতে সর্বনিম্ন মূল বেতন ১২২.২% বেড়ে ৫০০ টাকা এবং সর্বোচ্চ বেতন শতভাগ বেড়ে ৬০০০ টাকায় উন্নীত হয়। ১৯৯১ সালে চতুর্থ পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন ৯০০ টাকা এবং সর্বোচ্চ ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়। আগের পে স্কেলের তুলনায় এতে সর্বনিম্ন বেতন ৮০% এবং সর্বোচ্চ বেতন প্রায় ৬৭% বৃদ্ধি পায়। ১৯৯৭ সালে ঘোষিত পঞ্চম পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন বাড়িয়ে ১৫০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১৫,০০০ টাকা করা হয়। এতে সর্বনিম্ন বেতন প্রায় ৬৭% এবং সর্বোচ্চ বেতন ৫০% বৃদ্ধি পায়। এরপরে ২০০৫ সালে ষষ্ঠ পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয় ২,৪০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ২৩,০০০ টাকা। এ সময় সর্বনিম্ন গ্রেডে প্রায় ৬০% এবং সর্বোচ্চ গ্রেডে ৫৩% বেতন বৃদ্ধি করা হয়। ১৯০৯ সালে ঘোষিত সপ্তম পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন ৪,১০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৪০,০০০ টাকা নির্ধারণ করা হয়। সর্বশেষ অষ্টম জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা হয় ২০১৫ সালে। এতে সর্বনিম্ন মূল বেতন ১০১% বৃদ্ধি পেয়ে ৮,২৫০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৯৫% বেড়ে ৭৮,০০০ টাকায় উন্নীত হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নবম পে স্কেলের গেজেট প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নাবিলা রহিম, সময়ের আলো।